বন্ধুরা কেমন আছেন সবাই? আপনাদের সামনে আবারও নতুন একটি ওয়েবসাইট নিয়ে চলে এসেছি, যার মাধ্যমে আপনারা ঘরে বসেই খুব সহজে আপনাদের বিজনেস লোগো, ফেসবুক পেজ লোগো, প্রোফাইল পিকচার, ইউটিউব থাম্বনেল সব কিছু ক্রিয়েট করতে পারবেন শুধুমাত্র একটি ওয়েবসাইটের মাধ্যমে। যেখানে খুব সহজেই আপনি লোগো ক্রিয়েট করে সেটিকে আপলোড দিতে পারবেন এবং খুব ইউনিক ধরনের লোগো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিছু ইউনিক লোগো ক্রিয়েট করার জন্য বাইরের কাছে যাই এবং ওইখান থেকে আমরা নিজের ইচ্ছে মতো লোগো নাও বানাতে পারি। হয়তো কিছু লোগো আছে নিজের ইচ্ছে মতো হয় না, কিন্তু আপনি ঘরে বসে আপনার ইচ্ছে মতো লোগো ক্রিয়েট করতে পারবেন শুধু এই অ্যাপ্লিকেশনটি অর্থাৎ এই ওয়েবসাইটটির মাধ্যমে। তো ওয়েবসাইটটির নাম হচ্ছে turbologoo.com। যাদের turbologoo.com-এ অ্যাকাউন্ট নেই তারা সাইন ইন করে turbologoo.com-এ অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আমার অলরেডি একটি অ্যাকাউন্ট আছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ইউনিক টাইপের লোগো তৈরি করতে পারবেন। কিছু ইউনিক লোগো তৈরি করতে হলে প্রথমে ক্রিয়েটের লোগোতে যেতে হবে। ক্রিয়েটের লোগোতে আমি ক্লিক করলাম। সেখান থেকে এন্টার এ কোম্পানি নেম, অর্থাৎ আপনি কী নামের ওপর লোগো ক্রিয়েট করবেন সেটি লিখতে হবে এখানে। তো আমি একটি শর্ট নেম দিলাম কোম্পানির, যেমন যে কোনো একটা নাম দিয়ে দিলাম শর্ট টার্ম 2টা অক্ষরের, মানে আমি 2টা অক্ষরের উপর লোগো ক্রিয়েট করবো। আর স্লোগান হচ্ছে অপশনাল, অর্থাৎ কিছু কোম্পানির নিজের ইউনিক নেমের পাশে বা নিচে কিছু টেক্সট লেখে, ওইটাই হচ্ছে স্লোগান। এটা অপশনাল, অনেকে দেয় বা অনেকে দেয় না। আর এখানে হচ্ছে টাইপ সার্চ, অর্থাৎ কী ধরনের লোগো ক্রিয়েট করবেন। আমি ইন্টারে কোম্পানি দিয়ে দিচ্ছি, মাত্র 2টা অক্ষর, যে কোনো 2টা অক্ষর দিয়ে দিচ্ছি। 2টা অক্ষর দিয়ে দিলাম। আর স্লোগানটা অপশনাল। তো টাইপ এ সার্চ, অর্থাৎ আমি কী ধরনের লোগো ক্রিয়েট করব ওটা টাইপ এ সার্চ করব। এখানে অনেক ধরনের আইটেম আছে, অ্যাডভার্টিজ, অ্যানিমেলস, আর্ট। আমি আর্টের উপর দিতেছি, আর্ট যেখানে আমার ইউনিক লোগো তৈরি করব। সো সেখানে আর্টটাকে আমি চুজ করব। এখানে আর্টে ক্লিক করলাম। আর্টে ক্লিক করার পর এখানে কন্টিনিউতে চলে গেলাম। কন্টিনিউতে চলে যাওয়ার পর যে কোনো একটা শেপ এখানে চুজ করতে পারি বা স্কিপ করে দিতে পারি, যে স্কিপ অপশান আছে। তো আমি এটাকে চুজ করে দিলাম ফার্স্টটাকে। তো কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে এই যে বিভিন্ন ধরনের লোগো আছে, কী ধরনের লোগো তৈরি করতে পারবেন। আর্ট গ্যালারি, তারপরে কাবিজম, এগুলা অনেক লোগো, অ্যাবাস্ট্রাক্ট পেজ, ড্রয়িং এক্সেট্রা। তো আমি আর্টটাকে সিলেক্ট করলাম, এখানে আর্টে ক্লিক করলাম। আর্টে ক্লিক করার পর এখানে অনেক ধরনের শেপ চলে আসছে। তো এখান থেকে শেপ নিলেও আপনি নিতে পারেন। এখানে চাইলে আর্ট দিতে পারেন, আর আমি আর্ট দিয়েছি। আর এখানে এইসব শেপগুলো নেওয়া যায়। শেপগুলো না নিলেও কোনো প্রবলেম নাই। এখানে আমি স্কিপ স্টেপ করে দিচ্ছি। স্কিপ স্টেপে ক্লিক করে দিলাম। স্টেপে ক্লিক করে নেওয়ার পর অন্য একটি অপশানে আমাকে নিয়ে আসছে। এখানে এই যে বিভিন্ন ধরনের ইউনিক, উপর থেকে নিচে উঠালে দেখা যায় বিভিন্ন ইউনিক নাম আসবে। সো আমি একটা ইউনিক লোগো খুঁজবো, যার মাধ্যমে আমি লোগোটাকে আরেকটু ইউনিক করে সেটিকে ডাউনলোড করতে পারবো। তো আরেকটু ইউনিক টাইপের দেখতেছি। তো এই লোগোটাই আমি ইউনিক করব। তো লোগোটার উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে নিয়ে এসেছে। এখানে কয়েক অপশান আছে, আইকন অপশান, শেপ, টেক্সট, ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ, অ্যাবাউট লোগো এক্সেট্রা। তো এখানে আমি লোগোটা মূলত প্রথমে কীরকম হবে ওইটা দেখানো হয়েছে আমাকে, এই যে টি শার্টের উপর থাকলে কীরকম হবে। তো এটাকে আরেকটু ইউনিক করার ট্রাই করবো আমি। তো আরেকটু ইউনিক করতে চাই। সো প্রথমে আগে ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু কালো করে নেব। এই যে এখানে ব্ল্যাক অপশান আছে, ব্ল্যাক অপশানে আমি ক্লিক করে দিলাম। ব্যাকগ্রাউন্ড ফুল ব্ল্যাক হয়েছে। এখন
সেকেন্ড অপশন ব্লক করার পর এখন টেক্সট তো লেখাই আছে অলরেডি, আর চাইলেও আপনি ইউনিক কিছু নাম দিতে পারেন। সো আমি এই নামটাকে মিডলে নিয়ে আসলাম, আর এক্সট্রা শেপ আমি নেব। এখানে আইকনে ক্লিক করব, আইকনে ক্লিক করার পর কিছু শেপ দেখব, এই শেপটাকে নিলাম, এটাকে হোয়াইট আছে, সো এটাকে আর একটু মিডল। আমি চাইলে নামটার আমি ফন্ট চেঞ্জ করতে পারি, ওটার ফন্টটাকে চেঞ্জ করে দেব। আর ইউনিক ফন্ট আছে এই যে এখানে, স্টাইলিশ ফন্টও আছে, এই যে স্টাইলিশ ফন্ট বিভিন্ন ধরনের। আমি এই নর্মাল ফন্টটাকে নিলাম, এখন চাইলে উপরের শেপটাকে আমি আরও ছোট বড় করতে পারবো, এটাকে আরও একটু ছোট করে নিচ্ছি, তাহলে আমার লোগোটা দেখতে খুব ইউনিক লাগবে। আর ভিতরের শেপটাকে আর একটু ছোট করে নিয়ে লেখাটাকেও আর একটু ছোট করে নেব, তাহলে দেখতে খুব ইউনিক লাগবে। শেপটিকে বড় করে অ্যাডজাস্ট করে নেব। যে আমি মিডল করে নিলাম, এখন লেখাটাকে মিডল করে দিব। সো আর একটু ছোট করে নিচ্ছে লেখাটা, এবারে অ্যাডজাস্ট করে দিলাম, অলরেডি অ্যাডজাস্ট। এবার চাইলে আমি বাইরের শেপটাকে অন্য কালার দিতে পারি, সো এটার কালার এই যে এখানে থেকে চেঞ্জ করতে পারবো। এখানে হোয়াইট আছে, এটাকে অন্য কোনো কালার করতেছি। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনার ইচ্ছে মতো পছন্দ মতো যে কালারটা চুজ করবেন, পছন্দ করবেন ওইটাই আপনি দিতে পারবেন। আমি রেডটা একদম রেডটাকে করছি, তো রেডটা করার পর এবার কিছু শেপ অ্যাড করবো। এই যে এখানে কিছু শেপ আছে, এই শেপে অ্যাড করব। দেখি কী কী শেপ দেওয়া যায় এখানে শেপস, লাইন্স, ফ্রেমস, কন্টেইনার্স, অর্নামেন্টস সব কিছুই আছে। অর্নামেন্টস দিব, বাট লোগোটা খুব ইউনিক লাগবে না, একটু স্টাইলিশ। কেউ যদি মেকআপের বা রান্নার রেসিপিতে এইসব অর্নামেন্টসগুলো ইউজ করেন তাহলে দেখতে এই লোগোটা আরও ইউনিক লাগবে। তো আমি তাদেরকে সাজেস্ট করব যে যারা রান্না বা মেকআপের রেসিপি দিয়ে লোগো তৈরি করতে চান তাদের জন্য এই অর্নামেন্টসগুলো খুব ইউনিক লাগবে। তো অর্নামেন্টস আমি এই ক্ষেত্রে দিচ্ছি না, এই ক্ষেত্রে কন্টেইনার্সও আছে। কন্টেইনার্সে অর্থাৎ এখানে আপনারা ডাইরেক্ট লিখেও লোগো ক্রিয়েট করতে পারবেন, অনেক কন্টেইনার্স আছে, যাক আমি কন্টেইনার্সও দিতেছি না। ফ্রেমস আছে এখানে, বিভিন্ন ফ্রেমে অ্যাড করতে পারেন আপনার লোগোগুলো। সো লাইন্স আছে এখানে, লাইন্স না দিয়ে আমি ডাইরেক্ট শেপে ক্লিক করলাম। শেপে ক্লিক করার পর এখানে এই শেপটিকে আমি চুজ করলাম। চুজ করার পর এটাকে একটু ইউনিক করার জন্য আমি এটাকে ব্ল্যাক অ্যাডজাস্ট করলাম। এখানে হোয়াইট আছে, তো ব্ল্যাক অ্যাডজাস্ট করে আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে দিলাম যাতে একটু ইউনিক লাগে। চাইলে আমি 360 ডিগ্রি এটাকে অ্যাঙ্গেল করতে পারবো। জাস্ট এটা সিম্পল ইউনিক বাট খুব গর্জিয়াস লাগতেছে। সো মোটামুটি রেডি। চাইলে আপনি আরও সুন্দর করে আরও ক্রিয়েট করে তৈরি করতে, আরও সুন্দর করে আপনি লোগোটাকে সুন্দর করতে পারবেন। আরও বিভিন্ন ধরনের শেপ আছে, এখানে আইকন আছে, তো এগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার লোগোটাকে ইউনিক করতে পারবেন। এছাড়া আপনারা লোগোটাকে আরও ইউনিক শেপ আইকন দিয়ে আরও সুন্দর করতে পারেন, আমার থেকে আরও বেটার করতে পারেন। আর কারা কারা লোগো ক্রিয়েট করে অনেক সুন্দর করে লোগো ক্রিয়েট করছেন তারা আমার ইনবক্সে লোগোটা পাঠিয়ে দেবেন, আমি দেখব। অনেক সুন্দর করে
ক্রিয়েট করতে পারবেন আপনি। আমার কাছে মোটামুটি একটু ইউনিক লাগছে। তো যাই হোক, আপনারা এর থেকে ভালো ইউনিক তৈরি করতে পারবেন। এবারে চলুন কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে ডাউনলোড অপশন আছে, নিচে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনাকে কিছু পে করতে হবে, যেমন $5-10 পে করতে হবে। এই ক্ষেত্রে যদি মোস্ট পপুলার স্ট্যান্ডার্ড আইটেম নেন তাহলে আপনাকে $10 পে করতে হবে ওদেরকে। আর যদি বিজনেসভাবে নেন, বিজনেস ক্যাটাগরিতে, তাহলে এটা খুব ইউনিকটা শেপ চলে আসবে অলরেডি, এটাতে $20 পেমেন্ট করতে হবে ওদেরকে। সো আমরা মোটামুটি $5 পে করেই এটাকে নিজেদের পার্মানেন্ট লোগো করে নিতে পারবো, যার মাধ্যমে আপনারা ঘরে বসেই নিজের ইচ্ছা মতো, নিজের পছন্দ মতো ইউনিক শেপ ইউজ করে ইউনিক লোগো তৈরি করতে পারবেন আপনার বিজনেস লোগো, ফেসবুক পেজ, প্রোফাইল, সব কিছু। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।